জানি না, তবে আমার মনে হয় এই ছাত্রছাত্রীদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত। 26টা মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে মোট 30 জন তারা যেতে চাইছেন, এটাকে আমি অন্যায্য দাবি বলতে পারি না। তারপর তারা যে বলছেন লাইভ স্ট্রিমিং করতে চান, এটাও অন্যায্য নয়, এটাও যুক্তিযুক্ত এবং ন্যায়সঙ্গত। কারণ মনে রাখবেন, সুপ্রিম কোর্টের মামলাটা অবধি সরাসরি সম্প্রচার হচ্ছে, তাহলে ডাক্তার ছেলে মেয়েদের এই মিটিংটাকে সরাসরি সম্প্রচার করতে অসুবিধা কোথায়? মনে রাখবেন, আমরা এখানে এসেছি এবং আমাদের বাড়ির ছেলেমেয়েরা এখানে এসেছে, তাদের জন্য আমাদের এখানে আসতে হয়েছে। মা বাবা হিসেবে আমরাও দেখতে চাই যে ওই মিটিংয়ে কি হচ্ছে, কেন দরজা বন্ধ করে মিটিং করার জন্য তার আগ্রহ, কেন তিনি রেকর্ড করতে চাইছেন, তিনি কি কিছু এডিট করতে চান, তিনি কি কিছু ম্যানুফ্যাকচার করতে চান। এর আগে অনেক উদাহরণ এসেছে যে এই ধরনের রেকর্ডিংকে ম্যানুফ্যাকচার করা হয়েছে বলা হয়েছে। তাহলে তিনি কেন করতে চাইছেন রেকর্ডিং, কেন সরাসরি সম্প্রচারণা না করছেন? যদি একটা মিটিং সৎ এবং সুষ্ঠুভাবে হয় তাহলে তা সরাসরি হতেই পারে। আমার মনে হচ্ছে ডাক্তারদের আন্দোলন যথেষ্ট ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত হয়েছে কিনা জানি না, তবে একটা কথা ঠিক, সিবিআইয়ের হাতে কোনো জাদুতন্ত্র নেই। সিবিআই অনেক বড় বড় মামলা হাতে নিয়েছে, কিন্তু তারা কিন্তু সমাধান করতে পারেনি। যদি দ্রুত সমাধান করতে না পারে তাহলে কিন্তু সিবিআই সম্পর্কে এই অভিযোগ আগেও উঠেছে, আবারও উঠবে। কাজেই প্রশ্ন হচ্ছে সদিচ্ছা, যারা তদন্তকারী দল তাদের সদিচ্ছা কতটা আছে এই তদন্তের সমাধান করার ক্ষেত্রে পারে। এবং এই মামলাটা যে অবস্থায় রয়েছে, যদিও অভিযোগ উঠছে তথ্য প্রমাণ লোপাটের, তবুও আমরা মনে করি যে সিবিআই পারে। এখনও যে অবস্থায় রয়েছে, এখান থেকে প্রকৃত খুনিকে ধরা একেবারে অসম্ভব নয়। এই শুধুমাত্র সাজা বাড়িয়ে তো এই সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। আমার ধারণা যদি সদিচ্ছা থাকে তাহলে অপরাধীকে ধরা যায় এবং সাজাও দেওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাজা দিতে পারি না, যেমন কামদুনির মামলার কথা বলুন, পার্কশিটের ঘটনাটার কথা বলুন, একের পর এক ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি প্রকৃত সাজা দেওয়া সম্ভব হয়নি। কাজেই সাজা যদি না দিতে পারি তাহলে কিন্তু অপরাধীদের কাছে ভুল বার্তা যাবে যে অপরাধ করে পার পাওয়া যায়। কাজেই ইমিডিয়েটলি সাজার বন্দোবস্ত করতে